আমার প্রিয় বাংলাদেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে বর্তমান ঘটে যাচ্ছে নানাবিধ ঘটনা প্রতিনিয়ত। সবচেয়ে যে জিনিসটা ঘটতেছে তা হচ্ছে লুটপাট, চাঁদাবাজি, রাহাজানি, হত্যা, গুম খুন। শতাব্দীর শ্রেষ্ঠতম গুম খুন, চাঁদাবাজি, লুটপাট হচ্ছে এখন বাংলাদেশে। গুম খুন এবং চাঁদাবাজির সামান্য একটু ধারণা নিয়ে আসি আমরা ছোট্ট একটা ফোন কনভারসেশনের মাধ্যমে। ভাঙছে ভাঙ্গে আবার লোকের দেশ আমার বাসা ঢুকবার জানা ব্যাঙ্গের লোন তুলছে, লোন তুললে হাইরা বাসা করছি। বাসা দিতাম। হ্যাঁ আপনার বাসায় আমি কারা আমি কই আমার না আমার কত মস্তান আছে না আপনি না লয়েন আর আমি তো মস্তানের কথা কইছি না ভাই। আপনার জায়গা জোর করে থাকতে আছে মাঙ্গার আদি বেঙ্গলে আমাকে আপনার বাইরে আমি কিন্না মালিক কইছি আমি কিন্না মালিক কইছি কিন্না মালিক কইছেন তুই কিন্না মালিক কইছ কারণ দেখিনছ কারে জালালে দেখেছি মালিকের দেখেছি কিনছ কিনা বৈধতা আছে কার বৈধত আছে দেন হেডি দেন ঠিক করে দেন বৈধতা আছে কার বৈধত আছে বৈধতা আমার আছে দেখি তো আমি এবার গেছি আমি তুই যে কিলা হয়ে জায়গা কই তোর কিনছ খাওয়ার রূপে তুই ফুসকুনি কিনছ ফুসকুনি কিনছ বেটা কোন ফুসকুনি কিনছ দেখাই দেন যে কিনছ তুমি না আমার দেখাই যে কই এটা কিনছ তোরা কাম সাবার মাঝে তোর সাবানা দরকার খালি ইডিয়েট কথা যা তুই না ভাড়া দিস না তাহলে তোরা একদম হাড়গোড় নিচে তো ভেঙে গেলেন তোর একদম তোর আওয়ামী ক্ষমতা এলে তুই না আওয়ামী ক্ষমতা এলে পরে আমার আওয়ামী লীগের দরকার নাই আমার বিএনপি দরকার নাই আমি সাধারণ ব্যবসা করি এটা আমার দরকার আমি ব্যবসা করছি আমার না ভাই তোর বাসা তোর নাম আছে তুই ভেঙে গেলেন নিচে তোর আটি আচ্ছা মাইরালে আমার মাইরালে কোনো আপত্তি নাই তোর বাইরে তো মাইরালে থাকলাই শেষ আর কি তোর কোমর ভেঙে গেল তোর আওয়ামী লীগ বাবা কোটে লইয়া রে আওয়ামী লীগ তো ক্ষমতা আইবে আলবাতি জায়গা তাই সে রাখাইছ না আরে মাইরি আনলে তো মাইরি হলেন ভাই আমার মাইরালে তো কথাই নাই ভাই তোরা খাইছিস তোরা খাইছি আমি তুই কইয়া আচ্ছা খাইলেন আমার খাইলেন। তিনি বিএনপির একজন শেষরা নেতা, একদম শেষরা নেতা। মানে ভুল ফোন নেতা জানেন, মানে আনলিস্টেড হতে পারে, এমন যে আনলিস্টেড একদম। হ্যাঁ, মানে কোনো মিটিং মিছিলে কোনো জায়গায় তাকে হয়তোবা ডাকে না বিএনপির জনগণ, বিএনপির নেতৃত্ব, স্থানীয় যারা নেতা নেত্রী আছে তারা আমার মনে হয় না কখনো ডাকে। কারণ কি, যারা নেতৃত্ব স্থানীয় তারা এভাবে প্রকাশ্যে চাঁদাবাজি করতে দ্বিধাবোধ করে। আরেকটা প্রশ্ন জাতির কাছে, আমার একটা প্রশ্ন, যারা 2024 সালে তথাকথিত স্বাধীনতা এনেছেন বাংলাদেশে, আচ্ছা আপনারা একটা কথা চিন্তা করছেন যে আপনারা কত মানুষকে পরাধীনতার শৃঙ্খলে বা পরাধীনতার ভিতরে আপনারা ফেলে দিয়েছেন? আপনারা চিন্তা করে মানে সারতে পারবেন? আপনারা প্রতিটা বাংলাদেশে যদি অবজারভেশন করেন বা প্রতিটা জায়গায়, বাংলাদেশের প্রতিটা জায়গায়, অর্থাৎ গ্রাম, মহল্লা, থানা, জেলা, আপনারা প্রতিটা জায়গায় যদি অবজারভেশন করেন দেখবেন বিএনপিরা কিভাবে তাদের চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে, তাদের লুটপাট কিভাবে চালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের চেহারা বাংলাদেশের মানুষ কিন্তু অনেকদিন দেখে না। এভাবে প্রকাশ্যে মানুষের উপর জোর জুলুম করে মানুষকে একদম নিঃস্ব করে দিয়ে 5 তলা বাড়ি বানিয়েছে বেটা। 5 তলা বাড়ি কিনে, জায়গা কিনে, তারপরে 5 তলা বাড়ি আপনার লোন নিয়ে বানানো যে কতটা ডিফিকাল্ট। স্যার লোন নিয়েছে 5 তলা বাড়ির যে মর্গেজ, যে আপনার কি বলে দলিল, এগুলো দিয়েই কিন্তু লোন আনতে হয়। তারা ব্যাঙ্গালোরা কি এত বড় বোকা চোদা যে তারা ওই দলিল না দেখে, দলিল আসল না নকল তাই না দেখে তারা লোন দিয়ে দিছে? এত বড় কি বোকা চোদা তারা ব্যাঙ্গালোরা? এটা কি এই বিএনপির এই নেতাই কুলঙ্গার নেতাটা বোঝে না? বিএনপি কিন্তু এখনো ক্ষমতায় আসে নাই। তাইতেই যদি এই কুলঙ্গারের ঝাড়ির ঘাপানে বা তাইতেই যদি কুলঙ্গারের চাঁদাবাজের ঘাপানে একজন 5 তলা বাড়ির মালিক, সে বাড়ি ঘর দরজা সব কিছু ছেড়ে সে বনে বনে ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। আর যদি ওই পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে চাঁদাবাজরা কি করবে বাংলাদেশে? একটু বলেন তো ভাইরা আপনারা, যে চাঁদাবাজিরা বাংলাদেশে কি করবে? চাঁদাবাজির স্বর্গরাজ্য এখনই সারা বাংলাদেশে চাঁদাবাজির স্বর্গরাজ্য ঘুরে ফেলছে। টিভিতে বা অনলাইনে যেখানেই আপনারা খুলবেন সেখানেই বিএনপির চাঁদাবাজি, বিএনপিতে মারামারি, বিএনপিতে হানাহানি, রেশারেশি। কি পাইছেন ভাই আপনারা? বাংলাদেশটাকে চাঁদাবাজের স্বর্গরাজ্য পেয়ে বসেছেন, বা বাংলাদেশের মানুষকে বোধাই পেয়েছেন যে সবাই মানে যে যেখানে মানে চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গেছেন। হ্যাঁ, হট করেই ক্ষমতায় আসতে পারেন নাই, ক্ষমতায় আসবেন কবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এখনই যেভাবে চাঁদাবাজি লাগাইছেন, মানে ফাঁকা মাঠ পেয়েছেন না, একদম ফাঁকা মাঠ। পুলিশ নাই, র্যাব নাই, আর্মি থাকার থেকে না থাকাই ভালো। কারণ কি, আর্মিরা যে পথে ঠেলা মারবেন ওই পথেই চাইছে। বাংলাদেশের প্রশাসনকে আপনি যে পথে ঠেলা মারবেন ওই পথেই যাবে। যদি শুনে যে এখানে বিএনপির লোক চাঁদাবাজি করতে আইছে, পুলিশ ধরে বা থাকবে অন্য পথে। ঠিক আছে, বর্তমানের অবস্থা এতটা খারাপ, এতটা ভয়ঙ্কর, যারা সাধারণ মানুষ, হ্যাঁ, তাদের জন্য এতটা ভয়ঙ্কর বাংলাদেশ। এই ভয়ঙ্কর বাংলাদেশ
15-16 বছর মানুষ দেখে না। হারিকেনের জগতে তো বাংলাদেশের মানুষের মৃত চলে এসেছে। হ্যাঁ, তারপরে কি হয় বলা যায় না, বাংলাদেশের মানুষের ভাগ্যে কি হয় বলা যায় না। ঠিক আছে, বাংলাদেশের যে উন্নয়নের অগ্রযাত্রা, এই অগ্রযাত্রা সম্পূর্ণভাবে স্তম্ভিত হয়ে যাবে, সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রা সম্পূর্ণভাবে বাধাগ্রস্ত হয়ে যাবে। এই বাধাগ্রস্ত হবে কাদের জন্য? কিছু শিক্ষিত, ভদ্র, শার্ট কোট পরা, শিক্ষিত মানে কলম চালাইতে পারে, এই সমস্ত কলম চালানো ছাত্র ছাত্রীর নামে কুলাঙ্গারদের জন্য এই বাংলাদেশ একদম স্থবির হয়ে গেছে। বাংলাদেশ ভঙ্গুর বাংলাদেশে পরিণত হয়েছে। বাংলাদেশ হবে পাকিস্তান। পাকিস্তানের যেমন আপনার ওই পার্টি ঠেলা দেয়, হ্যাঁ, ওই পার্টি আসে, ওই পার্টি ঠেলা দিয়ে ওই পার্টি আসে, আর্মি তো আসেই মাঝখানে। ঠিক আছে, একদম মানে ঠেলা, মানে জাতিকে ঠেলা দেওয়ার জন্য পাকিস্তানে যেমন রাজনীতি, জাতিকে ঠেলা দেওয়ার জন্য আর্মি যথেষ্ট। ঠিক আছে, বাংলাদেশ কিন্তু সেদিকে হাঁটতেছে, একদম উন্নয়নের সবকিছু চাবিকাঠি সব নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, এখন বিএনপির চাঁদাবাদী শুরু করেছে রে ভাই। হ্যাঁ, তারা এই যে 15-16 বছর একদম না খেয়ে আছে, তারা হন্যা কুকুরের মতো হয়ে গেছে। এখন তারা একদম হন্যা কুকুরের মতো হয়ে গেছে, তারা পাগলা হয়ে গেছে, চাঁদাবাদীর জন্য, টাকার জন্য হন্য হয়ে গেছে। কিন্তু একটা কথা আপনারা লক্ষ্য করে দেখেন, বিএনপির যে সমস্ত লোক আছে বা বিএনপির যে সমস্ত নেতা নেত্রী আছে, তারা কিন্তু বাংলাদেশের রাজকীয় ব্যবসা পরিচালনা করেছে। যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখনই কিন্তু তারা রাজকীয় ব্যবসা পরিচালনা করেছে। কিন্তু তারা কিন্তু একদিনও বলতে পারে নেই যে আওয়ামী লীগ চাঁদা নিচ্ছে আমার কাছে, আওয়ামী লীগ আমার কাছে চাঁদা নিচ্ছে, আওয়ামী লীগ আমার কাছে চাঁদা নিচ্ছে। ঠিক আছে, চাঁদা হয়, সব সরকারের আমলেই কম বেশি হয়। কিন্তু এই যে এরা কিন্তু সরকার নাই, বিএনপি কিন্তু এখনো সরকারে বসে নাই। তারা যেভাবে উচ্ছৃঙ্খলাপনা করতেছে, কিন্তু মানুষের জনজীবন অধিষ্ঠ হয়ে গেছে। এখন এই যে বাড়ি, 5তলা বাড়ি, সে বাড়ি করে বাড়ি এখন ছাড়া, সে এখন এই তার এই যে বিচার, এই বিচারটা কে দিয়ে দিবে বাংলাদেশে? বাংলাদেশে এই বাড়িওয়ালার মানে কি যে সিকিউরিটি, এই বাড়ির সিকিউরিটি কে দেবে? এই বাড়ির সিকিউরিটি কে দেবে বা বাড়িওয়ালার সিকিউরিটি কে দেবে? বাংলাদেশে আছে কোনো প্রশাসন বা উনি কি প্রশাসনিক কোনো সহায়তা পাবে? এখন এমন অবস্থা হয়েছে যে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আর কোনো উপায় নাই মানুষের। বাংলাদেশের মানুষের আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া কোনো উপায় নাই বর্তমান প্রেক্ষাপটে, বর্তমান অবস্থায়। বাংলাদেশের শাসন ব্যবস্থা এতটা ভঙ্গুর অবস্থায় চলে গিয়েছে বা এতটা স্থবির হবে, এটা মানুষ কখনো কল্পনা করতে পারে নাই। এখন মানুষ, কিছু কিছু মানুষ যারা আন্দোলন করেছিল তার থেকে মিনিমাম 20% মানুষ তারা বুঝতে পারছে, তাদের ভিতরে একটা নেগেটিভ ধারণা চলে এসেছে যে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল, আওয়ামী লীগ সরকারের আমলে শান্তি মতো নিঃশ্বাস নিয়ে ঘুমাইতে পারছি, শান্তি মতো ব্যবসা বাণিজ্যের চাকরি বাকরি করতে পারছি। কিন্তু এখন সম্পূর্ণ পরিস্থিতি উল্টে গিয়েছে, মানে গণেশ একদম সম্পূর্ণভাবে উল্টে গিয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশের মানুষ শান্তি চায়, এই খারাপ অবস্থা বাংলাদেশের মানুষ দেখতে চায় না। এই চাঁদাবাজি, গুন্ডামি, এই লুটপাট বাংলাদেশ থেকে বন্ধ হোক চিরতরে। এই চাঁদাবাজি, লুটপাট বন্ধ হোক বাংলাদেশের প্রশাসনের হাত ধরে। বাংলাদেশের সাধারণ মানুষ, নট অনলি সাধারণ মানুষ, বাংলাদেশের ভিক্ষুক থেকে একদম কোটিপতি, তারাও যেন বাংলাদেশের প্রশাসনের কাছে প্রশাসনিক ব্যবস্থা বা সিকিউরিটি পায়। আমাদের সেই দাবি থাকবে বাংলাদেশের প্রশাসনের কাছে বা বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। দর্শক, আমার এই ভিডিওতে যদি কোনো কথা আপনার মনে কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমার সঙ্গে দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন। সালাম আলাইকুম।